আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব হযরত মুসা আলাইহিস সালাম কেন এবং কী কারণে হযরত আজরাইল আলাইহিস সালামকে চড় মেরে চোখকানা করে দিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন কিতাবধারী নবী। তার জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে। জীবনে বহু সংগ্রামের পর আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউন এবং তার সেনাবাহিনীকে শেষ করে ফেললেন এবং লোহিত সাগরের ওপারে অসহায় বনি ইসরায়েলকে নিয়ে বসবাস শুরু করলেন। এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং অতিবাহিত হয় সময়ের পর সময়। ইতিমধ্যে তিনি আল্লাহ তাআলার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন। তাই এবার বিশ্রামের পালা। তাছাড়া মুসা আলাইহিস সালামের বয়স হয়েছে অনেক। তখন তিনি নিজ দায়িত্ব হযরত ইউসা আলাইহিস সালামের উপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করেন। শরীরের শক্তি এবার শেষ হয়ে আসছে। বয়স বাড়লে এমনই হয়, এটা স্বাভাবিক। মনে মনে ভাবে অতীতের বহু কথা। এমন সময় হঠাৎ করেই আজরাইল আলাইহিস সালাম তার কাছে এসে সালাম দিলেন। তখন মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান কবজ করতে এসেছেন? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশে আপনার জান কবজ করার সময় হয়ে এসেছে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান মুখ দিয়ে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নেব? তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহর নূর দর্শন করেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে নাক দিয়ে বের করে নেব? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর দিদার মুহূর্তে যে পরিবেশের সুঘ্রাণ আমি পেয়েছি, সেই নাক দিয়ে তুমি আমার জান বের করে নেবে? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি অত কথার জবাব দেওয়ার জন্য আসিনি। আপনার সময় শেষ হয়ে গেছে। এখন আমি যেভাবে ইচ্ছা সেভাবে জান কবজ করব। হযরত মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে সজোরে একটি থাপ্পড় মারলেন। ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে কানা হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম এই অবস্থায় সোজাসুজি আল্লাহর কাছে চলে গেলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তখন আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মুসার নাই এত গরম মেজাজ আর একটি নবীরও নেই। অতএব তার জান কবজ করার বিষয়টি আমি নিজেই দেখব, তোমাকে আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ বছরের হায়াত আরোজ করো, আমি তোমাকে তাই দেব। তুমি যতদিন ইচ্ছা ততদিন পৃথিবীতে থাকতে পারবে। হযরত মুসা আলাইহিস সালাম ভাবলেন, তারপরও তো মৃত্যুবরণ করতে হবে, আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কত কষ্ট করেই না কাটাতে হবে, যেমনটা ইতিপূর্বে কাটাতে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা, এটি অনেক উত্তম। তাই তিনি আল্লাহ তাআলাকে বললেন, আমার নির্ধারিত সময়ের পর আমি তোমার সান্নিধ্য পেতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমি কামনা করি। তবে হে প্রভু, আমাকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার পূর্বে তুর পাহাড়ে আর একবার তোমার দর্শন দাও। আমার এই শেষ আবেদনটুকু তুমি কবুল করো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের আবেদন কবুল করলেন এবং তাকে তুর পাহাড়ে যাওয়ার নির্দেশ দিলেন। মুসা আলাইহিস সালাম কাল বিলম্ব না করে তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দর্শন করলেন এবং তার সাথে সরাসরি কথোপকথন করলেন। সর্বশেষ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে মহান প্রভু, আপনি আমার অবাধ্য কওমের উপরে আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দান করুন এবং তাদেরকে রুজি দানের ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের আবেদনের প্রেক্ষিতে বললেন, আমি আল্লাহ ইমানদার, নাফরমান, কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিক দাতা। আমি কাউকে উপবাস রাখি না, যে যেখানে আছে আমি সেখানেই তার রিজিক পৌঁছে দিই। এই কথার পর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে পাহাড়ের উপর একটি লাঠি দ্বারা আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিস সালাম তার হাতে থাকা লাঠি দিয়ে পাহাড়ের উপর আঘাত করলেন। সেখান দিয়ে নদী হয়ে গেল। আল্লাহ তাআলা পুনরায় লাঠি দ্বারা নদীর উপর আঘাত করতে বললেন। তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর নদীর উপর দিয়ে ভেসে আসছে। আল্লাহ তাআলা আবারও লাঠি দ্বারা পাথরে আঘাত করতে বললেন। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পাথরে আঘাত করার পর দেখলেন সেই পাথর থেকে একটি ফড়িং বের হয়ে আসছে, যার মুখে এক টুকরো কাঁচা ঘাস রয়েছে। এই দৃশ্য দেখার পর হযরত মুসা আলাইহিস সালাম সেখানে সেজদায় পতিত হলেন। কিছুক্ষণ পর আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন
7 জন লোক একটি কবর খুঁড়ছে। তখন নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাইরা আমার, এই নির্জন এলাকায় তোমরা কার জন্য কবর খুঁড়ছো? তারা বলল, আপনার ন্যায় একজন মহান ব্যক্তির কবর খনন করছি। আপনি চাইলে আমাদের সাথে এই সওয়াবের অংশীদার হতে পারেন। তখন মূসা আলাইহিস সালাম তাদের সাথে কবর খননের কিছু কাজ করলেন। তখন তাদের ভিতর থেকে একজন বললেন, হে নবী, যার জন্য এই কবর খনন করছি সে দৈর্ঘ্য এবং প্রস্থে আপনার ন্যায়। আপনি একটু শুয়ে দেখবেন কবরটা ঠিকঠাক হয়েছে কিনা। তখন মূসা আলাইহিস সালাম তার কথায় কবরে শুয়ে পড়লেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, কত নিঝুম এই জায়গাটি, তুমি আমার জন্য এই জায়গাটি কবুল করো মহান রব। হযরত মূসা আলাইহিস সালামের আবেদনের সাথে সাথে একজন ফেরেশতা এসে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে তিনি যখন আপেল খেতে আরম্ভ করলেন তখনই তার জান কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন উপস্থিত ফেরেশতারা হযরত মূসা আলাইহিস সালামকে কবর থেকে উঠিয়ে ওযু গোসল করিয়ে জানাজা পড়িয়ে পুনরায় দাফন করলেন। ফলে পৃথিবীর কোনো মানুষ জানতে পারল না যে মূসা আলাইহিস সালামের কবর কোথায়। বনি ইসরায়েলের লোকেরা হন্য হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছে। মনুষ্যজাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়েছে। তিনি পৃথিবীতে আনুমানিক 150 বছর বেঁচে থেকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন অবশ্যই শেয়ার করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।